হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিওর ইংলিশ হোম। আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম, কারণ আজকে আমরা সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে ইংরেজি শিখব। তোমরা যারা স্পোকেন ইংলিশ অথবা রাইটিং ইংলিশ শিখতেছো, তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি কাজে দেবে। তো চলো আমরা মূল টপিকে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা এখানে অনুচ্ছেদ লিখেছি। কি লিখেছি? অনুচ্ছেদ লিখেছি, একটা বাংলা অনুচ্ছেদ। তোমরা চাইলে এটাকে একটা ছোট রিপোর্টও বলতে পারো। তো চলো আমরা দেখি আমি কি লিখেছি। এখানে ইরান আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ব তেল বাজারে ঊর্ধ্বগতি, যার ফলে সারা বিশ্ব ভুগতেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ধারণা করা হচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধ দীর্ঘ হতে পারে, আর এই যুদ্ধ যদি 1 মাসেরও বেশি চলে তাহলে পুরো বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। এটা একটা কি নিউজের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, আমরা এই ধরনের নিউজ পড়ে থাকি, পত্রিকায় পড়ে থাকি, টিভিতে দেখে থাকি। তো আজকে এই যে বাংলা অনুচ্ছেদটি, এটা আমরা কি করব? ইংলিশে ট্রান্সলেট করব। কি করব? এটা ইংলিশে ট্রান্সলেট করব। প্রথমে আমরা লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করব। প্রথমে আমরা কোন লাইনটা ট্রান্সলেট করব? এই যে চলমান ইরান আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ব তেল বাজারে ঊর্ধ্বগতি, প্রথমে এই লাইনটা করব, পরে আস্তে আস্তে একটা একটা করে আমরা সবগুলা করব। ওকে, তো আমরা লিখি এখানে। তো কি চলমান ইরান আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ব তেল বাজারে ঊর্ধ্বগতি। তাহলে আমরা এখানে লিখি সাবজেক্ট, প্রথমে কি লিখব? গ্লোবাল। এখানে ভুল গেছে একটু। গ্লোবাল ফুয়েল অয়েল মার্কেট ইজ ইন সার্চ। কিসের কারণে? চলমান ইরান আমেরিকা যুদ্ধের কারণে। তাহলে আমরা এখানে লিখব ডিউ টু অনগোয়িং, মানে চলমান, ডিউ টু অনগোয়িং ইরান গ্লোবাল ফুয়েল মার্কেট ইজ ইন সার্চ ডিউ টু অনগোয়িং ইরান আমেরিকা ওয়ার। ওকে, তাহলে প্রথম লাইনটা আমাদের কি হয়ে গেল কি? চলমান ইরান আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ব তেল বাজার ঊর্ধ্বগতি। তাহলে ইংলিশটা আমরা করলাম কি? গ্লোবাল ফুয়েল অয়েল মার্কেট ইজ ইন সার্চ ডিউ টু অনগোয়িং ইরান আমেরিকা ওয়ার। প্রথম লাইনটা আমাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় লাইনটা করব। দ্বিতীয় লাইনটা কি আছে? যার ফলে সারা বিশ্ব ভুগতেছে। তাহলে এখানে আমি লিখব এজ এ রেজাল্ট, RESULT, as a result the whole world, the whole world is suffering. ওকে, দ্বিতীয় লাইনটা কি হয়ে গেল? যার ফলে সারা বিশ্ব ভুগতেছে। এটাও আমরা করে ফেললাম। এই যে রেজাল্ট, দ্য হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং। এরপর আমরা নেব তৃতীয় লাইনটা কি আছে? বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাহলে আমরা কি লিখবো? এটা it has also had an impact in বাংলাদেশ। ওকে, তাহলে আমরা তৃতীয় লাইনটাও করে ফেললাম যে যার কি বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তাহলে এটা কি হবে? ইট হ্যাজ অলসো হ্যাড অ্যান ইম্প্যাক্ট ইন বাংলাদেশ। এর অর্থ হচ্ছে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এরপর আমরা 4 নম্বর লাইনটা, ধারণা করা হচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধ দীর্ঘ হতে পারে। তাহলে ধারণা করা হচ্ছে যে আগে প্রথমে লিখি ইট ইজ অ্যাজিউমড, it is assumed that, ধারণা করা হচ্ছে যে শেষ, it is assumed that ইরান আমেরিকা যুদ্ধ দীর্ঘ হতে পারে। তাহলে কি হবে? ইরান ওয়ার
ওয়ার কি মে লিখব, মে লাস্ট লং। ওকে, তাহলে কি লিখলাম যে ইট ইজ অ্যাজুমড দ্যাট ইরান আমেরিকা ওয়ার মে লাস্ট লং, অর্থাৎ ধারণা করা হচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধ দীর্ঘ হতে পারে। এরপর কোন লাইনটা, এরপর আছে আর এই যুদ্ধ যদি 1 মাসেরও বেশি চলে তাহলে পুরো বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। তাহলে এটা আমরা লিখব and if this war continues for more than a month, তাহলে কি হবে, তাহলে পুরো বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। তাহলে কি লিখবো আমরা এখানে, the entire world economy, ECONO, the entire world economy will collapse। তাহলে কি লিখলাম শেষের লাইনটা, ধারণা করা হচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধ দীর্ঘ হতে পারে। তাহলে কি, ইট ইজ অ্যাজিউম দ্যাট ইরান আমেরিকা ওয়ার মে লাস্ট লং অ্যান্ড, আর এই যুদ্ধ যদি 1 মাসেরও বেশি চলে, অ্যান্ড ইফ দিস ওয়ার কন্টিনিউস ফর মোর দেন এ মান্থ, 1 মাসেরও বেশি কি চলে, তাহলে কি হবে, তাহলে পুরো বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। তাহলে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইকোনমি উইল কোলাপস। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে এই যে বাংলা অনুচ্ছেদটা আছে এটা আমরা কি করলাম, ট্রান্সলেট করলাম। আমি একটু ইংলিশটা আবার পড়ে শোনাই, যে গ্লোবাল ফুয়েল অয়েল মার্কেট ইজ ইন সার্চ ডিউ টু অনগোয়িং ইরান আমেরিকা ওয়ার, অ্যাজ এ রেজাল্ট দ্য হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং। ইট হ্যাজ অলসো হ্যাড, এখানে হ্যাড হবে, it has also had an impact in Bangladesh. It is assumed that Iran-America war may last long, and if this war continues for more than a month, the entire world economy will collapse. অর্থাৎ পুরো বিশ্ব অর্থনীতি কি হবে, ধসে পড়বে। তো আজকের ভিডিওটিতে আমরা দেখলাম কিভাবে কি আমরা একটা বাংলা অনুচ্ছেদ থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলাম। ভিডিওটি কেমন লেগেছে জানাবে, যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।